সো হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং বছরের প্রথম দিনে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত ভিডিওস আছে আমার নতুন নতুন সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো বছরের প্রথম দিন 2026-এর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সবার খুব 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 ভালো কাটুক নতুন বছর। নতুনভাবে তোমরা আনন্দ করো, মজা করো, এনজয় করো, খুব চুটিয়ে মজা করো। সো আজকে এই ব্লগটা হতে চলেছে বেসিক্যালি একটা ক্যাফেটেরিয়া ব্লগ। তার সাথে নতুন বছরে আমার যে পুরনো গ্যাং সব দিদিরা তো সবাই আজকে আসবে অ্যান্ড একজন এসে গেছে, সে কি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বাকিরা যারা যারা আসবে তোমরা তো বেসিক্যালি সবাইকে চেনোই, নতুন করে কিছু বলার নেই। জাস্ট আমি ক্যাফেটেরিয়ার ব্লগটা তোমাদেরকে দেখাবো অ্যান্ড ক্যাফেটেরিয়াতে কী কী খাবার আমরা অর্ডার করলাম সমস্ত কিছু। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো, খুব মজা হবে, খুব এনজয় হবে। সো দিস ইজ স্নিগ্ধাদি এখনই আসলো। কি আজকে বললাম ভালো মতন সেজে আসতে, সাজুনি কেন? কেন কাটবো? কাটবোই না। চলো চলো আগাই। সো স্নিগ্ধাদি এখানে গাছ দেখছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে। আমরা এখন আছি এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। সো এই যে গাছগুলো, তো এগুলো আর কিনলো না। তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গোষ্ঠপাল মূর্তি যে এটা দেখে নাও অ্যান্ড এখানে প্রত্যেক দিন বিকালবেলা করে গাছের সম্ভার বসে। তো স্নিগ্ধাদির থেকে শুনে নি গাছ নিল না কেন? গাছ নিলে না কেন? অনেক দাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুলনামূলকভাবে এখানে গাছের দাম অনেকটাই বেশি। যাই হোক আমরা এখন ক্যাফেতে যাই, চলো। A few moments later. সো দিস ইজ ক্যাফে টেরাকোটা, যেটা কিনা শিলিগুড়ি হাকিমপাড়া শরৎচন্দ্র বোসে তৈরি করা হয়েছে, একদম অরুণোদয় সংঘের একদম কাছে। তো যাই হোক ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছো ভীষণই সুন্দর অ্যান্ড যেহেতু টেরাকোটা নাম দেওয়া, বাঁকুড়ার টেরাকোটা শিল্পের আদলে ক্যাফেটি তৈরি করা হয়েছে। সো ক্যাফেটিতে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে ক্যাফেটিতে জায়গায় জায়গায় রয়েছে টেরাকোটা শিল্পের ছোঁয়া অ্যান্ড ক্যাফেটি খুব একটা বেশি জায়গা জুড়ে নয়, ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ক্যাফের ভেতরটা এটা অ্যান্ড বাইরেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটি গ্রামোফোন অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ক্যাফের ভেতর, অন্দরমহল যাকে বলে, ক্যাফের ভেতরের এরিয়াটি। অ্যান্ড এইটা দেখে নাও, আমরা যেহেতু নিউ ইয়ারে গিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সিট পেতে খুব অসুবিধা হয়েছিল। তাও আমরা দিদিরা এখন গল্প করছে, সিট পেয়ে গেলাম আলটিমেটলি 1 ঘন্টা টানা ওয়েট করার পরে। নো স্মোকিং জোন, এখানে স্মোক করতে পারবে না। খুব ভালো ক্যাফেটি লাগলো আমাদের অ্যান্ড সিসিটিভিও রয়েছে, ভেতরেও আরও অনেক জায়গা রয়েছে। অ্যান্ড এটি হচ্ছে বাইরের সাইডটা, এটা হচ্ছে স্মোকিং জোন, তোমরা এখানে স্মোক করতে পারো অ্যান্ড চাইলে তোমরা তোমাদের মতন খাবার অর্ডার করতে পারো। যেহেতু ভেতরে অনেক কাপলসরা ছিল তো আমরা ভেতরে ঢুকিনি, আমরা বাইরের থেকেই আপাতত ক্যাফেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতেই পারবে জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে আর্ট করা রয়েছে শিল্পীর। চলো আমরা না এখন মেনু কার্ডটা দেখে নিই যে আমরা কী কী খাবার অর্ডার করেছিলাম। দেখে নাও এখানে মেনু কার্ডের আমি পুরো চার্টটা দিয়ে দিয়েছি, দাম শুদ্ধ তোমাদের লেখা আছে এখানে কীরকম দাম। দামও খুব একটা বেশি না, রিজনেবলি। তোমরা গেট টুগেদারও এখানে করতে পারো, বার্থডে সেলিব্রেট করতে পারো, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান তোমরা এখানে করতে পারো। ক্যাফের প্রাইস ভীষণ পরিমাণে রিজনেবল অ্যান্ড স্ন্যাক্স তোমরা খুব পেয়ে যাবে এখানে, মানে কোনো হেভি খাবারের কোনো সিস্টেম নেই। আমরাও স্ন্যাক্সই অর্ডার করেছিলাম, লাইক দেখতে পাচ্ছ এখানে আমি ভেজ বার্গার অর্ডার করেছিলাম, এটি আমার কর্মা দিয়ে অর্ডার করেছিল, পাস্তা, চিজ পাস্তা ভীষণই পরিমাণে টেস্টি ছিল। অ্যান্ড আমরা চিকেন চাউমিন, এগ চাউমিনও অর্ডার করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ 2টো চাউমিন রাখা। আর আরেকজন দিদি পাস্তা অর্ডার করেছিল, তো ওটাও চিকেন পাস্তা ছিল, তো ওটা এখন আমি তুলিনি। Later. সো আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, টেরাকোটা ক্যাফে থেকে বেরোলাম অ্যান্ড এই যে সব দিদিরা আমার নিউ ইয়ারের সব সঙ্গী। এবার রাস্তাঘাট পুরো ফাঁকা, যাচ্ছি এখন বাড়ি। স্নিগ্ধাদির লেগেছে বাড়ি যাবার তারা, বেচারির, নইলে আবার কান্নাকাটি করে দেয় অনেক সময়, ঠিক আছে। তো এসব সাক্ষী আছে ধুমা। তো আমরা বহু বছর পর এক হয়েছি, হ্যাঁ বহু বছর আগে না, অবশ্য আজকেও তো যেরকম সিচুয়েশন ভয় লাগছে। তো যাই হোক খাওয়া দাওয়ারও ভালো ছিল অ্যান্ড বাট একটু নিউ ইয়ারের রাশ ছিল বলে আমাদের খুব লেট হয়ে গেল অনেকটাই। যাই হোক বছর পর বছর, কি বলবো, নতুন বছরে সবার সাথে একসাথে কাটালাম অ্যান্ড খুব ভালো লাগলো। আমি একটু লাইটে যাই, তোরা গল্প কর। তো যাই হোক ব্লগ এখন এখানে শেষ করব অ্যান্ড
আসো আসো আসো। সো তোমাদের হচ্ছে আমার নতুন বছরের নিউ ইয়ারের ব্লগ এটা আমার ছিল, টেরাকোটা ক্যাফেটেরিয়া ব্লগ। অ্যান্ড তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দিদিরা এখন ঠান্ডাও খুব পড়ে গেছে, আমিও এখন বাড়ি যাব। অ্যান্ড টেরাকোটা ক্যাফেতে তোমরা আসো, ভিজিট করো, এমনি খুব ভালো খাওয়া দাওয়ারের প্রাইসও খুবই রিজনেবল অ্যান্ড পরিমাণ একটু কম, বাট স্টিল খাওয়া দাওয়া খুব ভালো। আমি রেটিংসও এখানে দিয়ে দেবো। তো যাই হোক, ব্লগ আমি এখন এখানে শেষ করছি। লাইটের এখন চলে আসলাম। তো স্নিগ্ধাদিকে বাড়ি ছেড়ে আমরা এখন বাড়ি যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।